আল্লাহর নাফরমানি করতে করতে আমি বিদ্ধ হয়ে গেলাম, এখনো আমার ভিতরে হুঁশ আসলো না। আল্লাহর প্রেমে আমার হাবুডুবু খাইতে হবে, আল্লাহর কাছে আমাদের একদিন যাইতে হবে। যখন আল্লাহর হাতে পড়ে যাব ওই সময় আফসোস করে কোনো কাজ হবে না। আল্লাহ যখন আপনাকে জাহান্নামের ময়দানে নিক্ষেপ করে দেবে, আল্লাহরে ডাক দেব, আল্লাহ আমাকে জাহান্নামে ফেলিও না, আমাকে আর একবার সুযোগ দাও। ওগো মালিক, আমারে আর একবার সুযোগ দাও। আমি আবার দুনিয়াতে যাইতে চাই, আমি দুনিয়াতে যাইয়া তোমার গোলামি করব, এক ওয়াক্ত নামাজও কায়জা দিব না। আল্লাহ দুনিয়াতে যাইয়া আমি আর ঘুষ খাবো না গো আল্লাহ। মালিক গো, দুনিয়াতে যাইয়া আমি আর তোমার নাফরমানি করব না। মারা বলবে আল্লাহ দুনিয়াতে যাইয়া আমি আর বেপরদাই ভাবে চলবো না। মারা বলবে আল্লাহ দুনিয়াতে যাইয়া আমি আর গীবত করব না। আল্লাহ গো, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, আর হবে না ফিদ দুনিয়া, তোমাদেরকে আর দুনিয়াতে পাঠানো হবে না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম, 80 বছরের হায়াত দিছিলাম, 70 বছরের হায়াত দিছিলাম, 60 বছরের হায়াত দিছিলাম। 60 বছরের হায়াতকে তুমি কাজে লাগাইতে পারো নাই, 70 বছরের হায়াতকে তুমি কাজে লাগাইতে পারো নাই। ও বান্দা, আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না। আমার আল্লাহ তাআলা হুকুমে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আমার পা ধরে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন আমরা বরদাস্ত করতে পারবো না। আপনারা বলেন, পারবেন? কথা বলেন, বরদাস্ত করতে পারবেন? সহ্য করতে পারবেন? দুনিয়ার যদি আগুন যদি একটু হাতে লাগে কেমন লাগে বলেন? হাতের তেল পর্যন্ত বের হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার আম্মা জানেরা ভালো বুঝবে, এই সাউন্ড একটু কমাও। আমার আম্মা জানেরা ভালো বুঝবে, যখন রান্না করে ওই যে পাতিলের, গরম পাতিলের উপরে যদি আঙ্গুলটা পড়ে যায় কি করে, ওমা বলে একটা চিৎকার করে, না হয় পাতিলটা অনেক সময় ছেড়ে দেয়। কেন? গরম সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুনে যদি সহ্য না করতে পারেন, জাহান্নামের আগুন আমি আপনাকে কেমনে সহ্য করব? সহ্য করতে পারবো? কথা বলেন, পারবো? তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? তাইলে আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। আজকে আমার গুনাহ হয়ে যাচ্ছে, আমি গুনাহকে গুনাহ মনে করতেছি না। আজকে আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, বারবার গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহকে গুনাহ মনে করতেছি না। বাবা সাহাবায়ে আজমাইন গুনাহ যখন হয়ে যাইতো, শয়তানের ফেরে পড়ে গুনাহ হয়ে যাইতো, সাহাবী হয়েছে দেখে কি তাদের গুনাহ নাই নাকি? এই কথা বলেন, তাদের গুনাহ নাই? গুনাহ আছে। সাহাবায়ে কেরাম গুনাহ কইরা শয়তানের ফেরে ওয়াসওয়াসায় পড়ে গুনাহ কইরা তাদের জল্পনা আর কল্পনা হইতো, আহা আমার তো গুনাহ হয়ে গেছে, আমি, আমার আল্লাহ আমারে কখন ক্ষমা করবে? আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি। সাহাবায়ে কেরাম তারা গুনাহ করার পরে তাদের মনের ভিতরে দুর্বল হয়ে যায়, তাহার আমি কি করে ফেললাম, আজ আমার বারবার গুনাহ হয়ে যাচ্ছে, বারবার গুনার ভিতরে আমি লিপ্ত হয়ে যাচ্ছি, তবু আমার মনের ভিতরে একটু ধাক্কা দেয় না। আরে মন, বারবার গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ পর্যন্ত তোমার অন্তরের গুনাহ হয়ে গেছে, এ মন তোর কি আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে না? আপনারা নিজেরা নিজেরা এখন উপলব্ধি করুন যে আমার যে এত গুনাহ হয়ে গেছে, কই আল্লাহর কাছে তো তওবা করার জন্য একবারও মন বলে নাই, কই আল্লাহর কাছে তো ক্ষমা একবারও চাই নাই। কিন্তু বাবা সাহাবায়ে কেরাম
গুনাহ কইরা তারা ঠিক থাকতে পারে না। সাহাবায়ে কেরাম গুনাহ কইরা তারা সহ্য করতে পারে না। কি করলাম রে, আমি গুনাহ করে ফেললাম, এই গুনাহগার অবস্থায় থাকা চলাফেরা করতে করতে আমাকে আমার আল্লাহ যদি মাফ না করি, এমন তো অবস্থায় যদি মালাকুল মউত আমার নিকটে আইসা যায়, এমন তো অবস্থায় যদি আমার জান আল জারিল কবজ করে, আমি কি নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবো? আমি কোন চেহারা নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াবো? তারা চিন্তা করতো, আগো গুনাহ হয়ে গেছে, কোথায় গেলে আমার আল্লাহ গুনাহ মাফ করবে? আরে কোথায় গেলে আমার মালিক আমারে মাফ করবে? কোন ভাবে নামাজ পড়লে আমার আল্লাহ আমারে মাফ করবে? কিভাবে দোয়া করলে আমার আল্লাহ আমারে মাফ করবে? তাদের মনের ভিতরে শুধু এটাই ছিল, গুনাহ তো হয়ে যায়, তো আমি ফেরেশতা নয় যে আমার গুনাহ হবে না। এ বাবা, আপনাদের বোঝানোর জন্য আমি একটা ঘটনা টানবো, কিতাব থেকে নেওয়া, শুধুমাত্র বোঝানোর জন্য। একজন মহিলা সাহাবী একদিন আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আসছি একটা বিষয়ে। কয় কি বিষয় মা, বলো। কয় আল্লাহর হাবিব গো, আমি তো গুনাহ করে ফেলছি। ও আমার পর্দার অন্তরের মা, দিলের কান দিয়ে শুনবেন, আপনিও মা, তারাও তো মা ছিল। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মহিলা মানুষ হয়ে তারা আল্লাহর ভয় কেমন ভাবে করত। আজকে আমার সিনার ভিতরে মালিকের ভয় নাই, আজকে সিনার ভিতরে আমার আল্লাহর ভয় নাই। ও বাবা, নবীকে ডাকতে বলে, আল্লাহ রাসূল গো, আমি গুনাহ করে ফেলছি। ও আল্লাহর রাসূল, আমার ভয় হচ্ছে এই গুনাহগার অবস্থায় যদি আমার আজরাইল আমার জানকে কবজ করে, আমি কি চেহারা নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর হাবিব, এই গুনাহ নিয়ে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না। ওগো আল্লাহর হাবিব, আমি এই গুনাহ নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি গুনাহ করেছ? আল্লাহর হাবিব গো, আমি তো জিনা করে ফেলছি, আমি খারাপ কাজ করে ফেলছি। ও আল্লাহর হাবিব, আপনি আমার জিনার বিচার করুন। কেন নয়, আমি জিনাকারিনী অবস্থায় আমার আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। আল্লাহর হাবিব গো, আমি একজন জিনাকারিনী মহিলা হইয়া আজরাইলের সামনে আমি দাঁড়াইতে চাই না। আল্লাহর হাবিব, আমার বড় ভয় হয় কখন বানি মালাকুল মাউত আমার নিকটে আইসা যায়। আল্লাহর হাবিব গো, আপনি আমার জিনার বিচার করে ফেলুন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, না মা, তুমি গুনাহ করতে পারো না। কারণ যারা গুনাহ করে তাদেরকে পুলিশ দিয়া, প্রশাসন দিয়া ধইরাই আনা যায় না, আর তুমি এমনি এমনি এসে বলতেছো তুমি গুনাহ করছো। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না। মহিলা সাহাবী গুনাহ করছে, জিনা করে ফেলছে, বলতেছে যাও যাও, তুমি গুনাহ করো নাই। মহিলা ডাক দিয়ে বলতেছে, সরকার গো, জিনার বাচ্চা আমার পেটের ভিতরে চলে আসছে, আমি জিনা করছি, সেই বাচ্চা আমার পেটের ভিতরে এসে গেছে। আল্লাহর হাবিব, আপনি বিশ্বাস করুন, আপনি আমার জিনার বাচ্চা, আমার জিনার বিচার করে ফেলুন, আমি গুনাহগার অবস্থায় আর থাকতে চাই না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মাগো, তোমার জিনার বিচার এখন হবে না। কেন হবে না জানোনি? এই মাসুম বাচ্চা তো কোনো দোষ করে না।
এই মাসুম বাচ্চা তো নিষ্পাপ একটা বাচ্চা। এখন যদি তোমার বিচার করি বাচ্চাটার কষ্ট হবে, না না না, তোমার বিচার হবে তোমার এই বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করবে, তোমার এই মাসুম বাচ্চাটা যখন দুনিয়ার ভিতরে আসবে, তোমার মাসুম বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তোমার বিচার হবে, এবার তুমি চলে যাও। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী কান্না করতে করতে, দেখেন ঈমান কারে বলে, ঈমান কারে বলে, কান্না করতে করতে পাগলের অবস্থায় বাড়ির দিকে চলে গেছে। অনেক দিন হয়ে যায় আল্লাহর নবীর মহিলার সাহাবীর খবর নাই। একদিন ছোট দুধের বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। ডাকতে বলে, নবী গো, এবার আপনি আমার জিনার বিচার করুন। আপনি বলছিলেন আমার বাচ্চা যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবে তারপরে আপনি আমার জিনার বিচার করবেন। আল্লাহর হাবিব গো, আমার দুধের বাচ্চা, আমার মাসুম বাচ্চা, আমার কলিজার টুকরা, আমার জিনার বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে ফেলেছে, আপনি এবার জিনার বিচার করুন। আমি জিনাকারিনী হয়ে আল্লাহর সামনে উঠতে চাই না, আমি জিনাকারিনী অবস্থায় আল্লাহর কাছে উঠতে চাই না, আজরাইলের সামনে উঠতে চাই না। আল্লাহর হাবিব গো, এবার জিনার বিচার করুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, মা এবারও তোমার জিনার বিচার করা হবে না। কই কেন গো আল্লাহর হাবিব, কেন কেন বিচার করবেন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, মা গো, তোমার এই দুধের মাসুম বাচ্চার খাবার আল্লাহ তাআলা তোমার বুকের ভিতরে দিয়েছে, তোমার স্তন খেয়ে তোমার দুধ পান করে তোমার এই মাসুম বাচ্চা দুনিয়াতে জীবিত থাকবে। যতদিন পর্যন্ত তোমার এই দুধের বাচ্চা তোমার বুকের দুধ ছেড়ে যতদিন পর্যন্ত বাহিরের আউট খাবার খাওয়া না শিখবে, ততদিন পর্যন্ত তোমার জিনার বিচার হবে না। তুমি যাও যাও, তোমার বাচ্চা বড় হলে তুমি আমার নিকটে আইসো। খারাপ লাগতেছে আপনাদের? আপনারা কি ঘুমায় গেছেন? বক্তা নিয়ে আসবো? কথা বলতেছেন না কেন? ঘুমায় গেছেন? বয়ান চলবে ইনশাআল্লাহ। ও বন্ধুরা আমার, দিলের কান্দে শুনবেন, অন্তরের মা, পর্দার অন্তরের মা, মনোযোগ সহকারে শুনবেন। মা মহিলা আবারও কান্না করতে করতে পাগলনি অবস্থায় বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে কয়েকদিন পরে বাচ্চাটা যখন হাঁটা শিখছে, বাচ্চাটা যখন বাইরের আউট খাওয়া শিখছে, বাইরের আউট খাওয়া শেখার পরে মা বাচ্চার হাতের ভিতরে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর দরবারে হেঁটে হেঁটে আল্লাহর নবীর কাছে আনছে। আনার পর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছে, সরকার গো, এই যে আমার মাসুম বাচ্চা, আমার মাসুম বাচ্চা বড় হয়ে গেছে, বাইরের আউট খাওয়া শিখছে। আল্লাহর নবী গো, এবার আপনি আমার জিনার বিচার করেন। ওগো আল্লাহর হাবিব, আমি আর জিনাকারিনী হয়ে থাকতে চাই না। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কে কোথায়, সবাই চলে আসো। সাহাবীরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে সব সাহাবীর মাঝখানে রাখলেন, বাচ্চাটাকেও রাখলেন। আর কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে একজন সাহাবীর কাছে হাওলা করে দিলেন, একদম দিয়ে দিলেন, এ সাহাবী, আজ থেকে এই বাচ্চার দায়িত্ব তুমি নেবা, আজ থেকে এই সন্তান তোমার, তুমি লালন পালন করে তুমি একে বড় বানাইবা। মুসলমান বন্ধু আমার, ও বগুলি গ্রামের যুবক ভাই, ও বগুলি
শোনো রে বোন, মহিলা সাহাবী মাঝখানে দাঁড়িয়ে আছে, তামান্না আল্লাহর জান্নাতে যাবে, মনের তামান্না আল্লাহর জান্নাতে যাবে, আর কোনো দুনিয়ার নিয়ত নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, একটাই চিন্তা আল্লাহর জান্নাতে কখন যাবে, কখন গুনাহমুক্ত হয়ে যাবে। এমন তো অবস্থায় আল্লাহর নবী সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা এবার এই মহিলাকে তোমরা পাথর মারতে শুরু করো। আগের যুগের নিয়ম ছিল কেউ যদি জিনা করত তাদেরকে এরকম ভাবে পাথর মারতো। কি মারতো? জোরে বলেন, কি মারতো? পাথর মারতো। সৌদি আরবের নিয়ম কি জানেন? যদি কেউ যদি জিনা করে, খারাপ কাজ করে, তাদেরকে কি মারে? পাথর মারে, বেত মারে। আমাদের বাংলাদেশে এমন আইন আছে? জোরে বলেন, আছে? আমাদের বাংলাদেশে এমন আইন নাই থেকে আজকে দিনের পর দিন পরকীয়া বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এমন আইন আমাদের বাংলাদেশে চালু করা দরকার যে যদি জিনা করে কেউ, তাদেরকে মানুষের সামনে ওপেনে তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে, তাদেরকে বেতের বাড়ি মারতে হবে। তাইলে বাংলার জমিনে আমাদের এই বাংলার সোনার ছেলেরা, সোনার মেয়েরা পরকীয়া ভালোবাসা বন্ধ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আজকে ফেসবুকে একটা ঘটনা দেখলাম, কি জানেন? প্রবাসীর স্ত্রী, 2 সন্তানের মা। কয় সন্তানের মা? 2 সন্তানের মা। ফোনে ফোনে প্রেম করে অন্য জেলা থেকে অন্য জেলায় সেই ছেলের বাড়িতে আসছে। আসার পরে দেখতেছে ছেলে ক্লাস 9-এ পড়ে। আস্তাগফিরুল্লাহ বলেন। ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ পড়ে। তাহলে এটা কি হচ্ছে বাংলাদেশে? যুবকরা কোথায় চলে যাচ্ছে? কিয়ামতের ময়দানে আপনি বাবা, আপনার আল্লাহর কাঠগড়া আপনি বাবাকে আল্লাহ তাআলা উঠাবে, জিজ্ঞাসা করবে আপনাকে। সন্তানের দোষ নেই, কারণ ছোটবেলায় থেকে সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই, আল্লাহ ও আল্লাহর রাসূলের শিক্ষা দেন নাই, বিধায় আজকে আপনার সন্তান আপনার অবাধ্যতা হয়েছে। এটার জবাবদিহিতা আপনার করতে হবে। এজন্য সময় আছে, আমাদের যুব সমাজকে সামলাইতে হবে, আমাদের সন্তানকে আমাদেরকে সামলাইতে হবে। আমাদের সন্তান যেন কোরআনের বিপক্ষে না যায়, এটা আমাদের দেখতে হবে। আমাদের সন্তান যেন আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে না যায়, এটা আমাদেরকে দেখতে হবে। কেন নয়, আমার বাবা, আমার সন্তান যদি এরকম ভাবে বেপথে চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার সন্তান যদি আমার অবাধ্য হয়ে যায়, ওই সন্তানের জন্য আল্লাহর ফেরেশতারা আপনাকে আপনার গলায় জাহান্নামের রশি দিয়ে আপনাকে টেনে টেনে নিয়ে যাবে। ওই সময় সন্তানকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এই এমন কে, কি করছো দুনিয়াতে? আল্লাহ আমার কোনো দোষ নাই, আব্বারে ধরেন। সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, মারে ধরেন, মা আমারে মাদ্রাসায় পাঠায় নাই, আল্লাহ বাবা আমারে কোরআন পড়তে বলে নাই, নামাজে যাওয়ার জন্য আমার বাবা আমাকে তালিম দেয় নাই, নামাজে যাওয়ার জন্য আমার বাবা আমাকে একবারও ডাকে নাই, আমার বাবাকে জাহান্নামের দিকে নিয়ে যান। ওই সময় আল্লাহ দুইটারে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে কি আপনারা চান সন্তানের জন্য জাহান্নামে আপনারা যাবেন? তাহলে সন্তানদের কি করতে হবে? কোরআনের বুঝ দিতে হবে। কি দিতে হবে? এই কথা বলেন, কি দিতে হবে? কোরআনের বুঝ দিতে হবে। আজকে বাংলাদেশের যুবকদের দিন দিন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের দিন দিন মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাদের বলবো, অভিভাবক যারা রয়েছেন তাদেরকে বলবো, বাবা যারা রয়েছেন তাদেরকে বলবো, মা যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনার সন্তানের এরকম ভাবে বালক হওয়ার পরে আপনার সন্তানকে বিবাহের আবদ্ধ করে দিন। তাইলে আপনার সন্তান জিনাকারিনী হবে না, আপনার মেয়ে জিনাকারিনী হবে না। সমাজের ভিতরে, মহল্লার ভিতরে আপনাকে লাঞ্ছিত হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। এজন্য যে সমস্ত ছেলে মেয়ে এরকম ভাবে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, সেই সমস্ত ছেলেদেরকে বিবাহ করাবেন। দেখবেন ওই সন্তান, দেখবেন ওই মেয়ে
আর খারাপ কাজের দিকে যাবে না। ওই সন্তান, ওই মেয়ে আর ভালোবাসার দিকে যাবে না। তাদের চরিত্রকে নষ্ট করতে আপনারা দিয়েন না। ময়দানে মাশারে কিন্তু এটা আল্লাহর কাছে আপনাদের জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমি মুরব্বিয়ানি কিরাম যারা রয়েছেন, আপনারা বলতে পারেন, হুজুর ছেলেকে বিয়ে করাবো, মাত্র ছেলে কামাই শেখে নাই, বিয়ে করে পরের একটা মাইয়া নিয়ে এসে কি খাওয়াবো? না না, আল্লাহ বলছেন তোমরা সন্তানকে বিয়ে করে তোমাদের টেনশন করতে হবে না, কারণ টেনশন করব আমি আল্লাহ, আমি রিজিকের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। যখন আপনার সন্তান, যখন আপনি একজন পুত্রবধূকে নিয়ে আসবেন ঘরের ভিতরে, অটোমেটিক আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলার বরকত শুরু হয়ে যাবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? ছেলে মেয়েদেরকে প্রাপ্ত বয়সে বিয়ে করাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি কি বিয়ে করছেন? আপনার বয়স তো কম দেখতেছি। ঠিকই বলছেন, আমার বয়স কম, তবু আমি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ। প্রাপ্ত বয়সে আমি বিয়ে করেছি এবং আমার ঘরেতে আমার মাওলায়ে পাক একটা জান্নাতি কন্যা দান করেছে। এজন্য প্রাপ্য বয়সে আপনার সন্তানকে বিবাহ করাবেন। আপনার সন্তান স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে সুখে থাকবে, চরিত্র কখনো অন্যদিকে যাবে না, আমল ঠিক থাকবে, আল্লাহর দিকে ইবাদত করতে তার তৃপ্তি পাবে, তার মজা লাগবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আপনাদের কি খারাপ লাগতেছে? অভিভাবকরা যারা মুরব্বী আছেন, যারা মা আছেন, আমার উপরে ভীষণ রাগ করতেছেন আপনারা। কোনকার হুজুর আপনারা নিয়ে আসলেন, কালকে আবার আলামিন ভাইকে ধরেন না, ডক্টর আলামিন ভাইকে আমার ধরেন না, আমার পরিচিত, আমার প্রিয় বড় ভাই, তার মাধ্যমে আপনাদের এখানে আসা। ধরেন না যে কাকে নিয়ে আসলা। আবার যুবক ভাইরা কালকে বাবাকে বলবে, বাবা হুজুর বলছে বিয়া করার জন্য, তাড়াতাড়ি বিয়া করে দাও। আর এক ভেজাল বাইজা দিয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সবাই বলেন আমিন। তো বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, তো মহিলা আল্লাহর রাসূলের কাছে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলকে বললেন, আল্লাহর বান্দিরে পাথর নিক্ষেপ করো, তার জিনার বিচার করো। সমস্ত সাহাবায়ে কেরাম পাথর হাতে লইয়া আল্লাহর নবীর সাহাবী মহিলা সাহাবীকে পাথর নিক্ষেপ করতেছে। মহিলা খুশিতে আত্মহারা হয়ে গেছে, আমার জিনার বিচার হচ্ছে, আমি জিনাকারিনী হয়ে আমার আল্লাহর সামনে আর দাঁড়াইতে হবে না। আল্লাহ চায়া চায়া দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে, হায়রে আমার পাগল বান্দি, আমি আল্লাহর ভয় সিনার ভিতরে এত। এমন তো অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা পাথর নিয়া মহিলা সাহাবীর দিকে নিক্ষেপ করে দিছে। মহিলা সাহাবীর পাথরটা কপালে লেগে রক্ত বের হয়ে আল্লাহর নবীর সাহাবী উসামার গায়ের ভিতরে লেগে গেছে। উসামা ডাক দিয়ে বলতেছে, হায়রে একজন জিনাকারিনীর গায়ে রক্ত আমার জুব্বায় লেগে গেল, একজন খারাপ মহিলার গায়ের রক্ত আমি সাহাবীর গায়ে লেগে গেল। এই কথা বলতে দেরি হইছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার মুখ চেপে ধরতে দেরি করে নাই। সাবধান উসামা, তুমি কার জিনাকারিনী মহিলা বলো? সাবধান উসামা, তুমি কার, তুমি জিনাকারিনী মহিলা বলো? এ জিনাকারিনী মহিলা নয়, ইনি হলেন জান্নাতি নারী, ইনি হলেন আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দি। আল্লাহু আকবার। ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এটাই, তারা গুনাহ করতো ঠিক, শয়তানের ফেরে পড়ে হয়ে যাইত, ওয়াসওয়াসায় পড়ে হয়ে যাইত। বোঝার পরে তাদের মন শুধু পাগল পারা থাকতো, কখন আল্লাহর কাছে ক্ষমা চাইবো,
কখন আল্লাহ আমারে মাফ করবে, কখন আমার মালিক আমারে ক্ষমা করে দেবে। কিন্তু আজকে আমার মন 90 বছর হয়ে গেছে, এখনো সষ্টালে বসে থেকে টিভির সামনে বসে বসে গুনাহ আরো বাড়াইতেছি, গুনাহ আমার কমতেছে না। আমার মুখের দাড়ি সাদা হয়ে গেছে, তবুও কবরের কথা আমার চিন্তা নাই, মৃত্যুর কথা আমার স্মরণ নাই। 90 বছর হয়ে যাচ্ছে, এখনো আমার জীবনের ভিতরে পরিবর্তন আসতেছে না। এক পা আমার কবরে চলে গেছে, তবুও আল্লাহকে চিনতেছি না, তবুও নামাজের দিকে মোতাবাজ্জু হচ্ছি না, তবুও গুনাহকে ছেড়ে দিচ্ছি না। আমরা অসুস্থ হয়ে পড়লেও তবুও বলি, এই আমার টিভিটা একটু চালু করে দে। কথা কোন ঠিক কিনা? এই তো আমাদের জীবন। এই জীবনকে বাবা বাদ দিতে হবে। কখন আজরাইল আমার নিকটে এসে যাবে জানা নাই, কখন মালাকুল মাউত আমারে সবল দিবে জানা নাই, কখন পাক পাখিটা আমার উইরা যাবে জানা নাই। ও আমার বহুলি রোগের গাতির মা ও বোনেরা, আজকে মা বোনেরা বেশি আসছে মাহফিলে, আলহামদুলিল্লাহ। ও মা, তুমি তো মা, মা ছিল হযরতে ফাতেমা, মা ছিল হযরতে খাদিজা, মা ছিল হযরত রাবিয়া, মা ছিল হযরতে মারিয়ম। ও মা, তোমার জীবন আজকে তুমি কিভাবে সাজাচ্ছ মা গো? আল্লাহ তোমারে এত সুন্দর রূপ সৌন্দর্য দিল, এই রূপ নিয়ে আজকে তুমি কিসের বড়াই করছো? এই যৌবন নিয়ে তুমি আজকে কিসের বড়াই করছো? ও মা, পর্দা করো মা, পর্দার ভিতরে নিজের জীবনটা সফিয়ে দাও, পর্দার ভিতরে ঢাকিয়ে থাকো মা। নামাজ যেরকম ফরজ করা হয়েছে বান্দার উপরে, সেরকম ভাবে মেয়েদের উপরে পর্দা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। ও মা, কয়দিন আর তুমি বেহায়াপনা অবস্থায় রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবা? ও মা, কয়দিন আর তুমি এরকম ভাবে বেহায়ার মতন বেপরদা ভাবে রাস্তা দিয়ে ঘোরাফেরা করবা? দুনিয়াটা তোমাকে কখন ধরে ফেলবে, আজরাইল তোমারে কখন ধরে ফেলবে তোমার আমার জানা নাই। এই জন্য ও মা, তোমাদেরকে বলবো, হযরতে আয়েশার মতন জীবন গড়ো, হযরতে খাদিজার মতন জীবন গড়ো, হযরতে মারিয়মের মতন জীবন গড়ো। ও মা, নিজের জীবনটাকে হেলাই দুলাই কাটিয়ে দিও না, নিজের জীবনটাকে তোমরা হেলাই দুলাই কাটিয়ে দিও না। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন কোরআন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। খবরদার পরিপূর্ণ মুসলমান ইমানদার, খাঁটি ইমানদার না হয়ে কবরের ভিতরে আইসো না। কথা বলছেন, এটা কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন। তাইলে আমাদের কি করতে হবে? খাঁটি মুসলমান হতে হবে, নাকি সিলদারি আর টুপিওয়ালা আর লম্বা জারিওয়ালা মুসলমান হলেই চলবে? চলবে না। আল্লাহু আকবার। আমাদেরকে ইমানদার মুসলমান হতে হবে, মানুষ দেখানো মুসলমান নয়, মানুষ দেখানো মুসলমান নয়। একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য আমাদের মুসলমান হতে হবে, আমার ঠিকানা জান্নাতে বানানোর জন্য মুসলমান হতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে মুসলমান আমাদের হতে হবে। এই মুসলমান, আমরা যে মুসলমান, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারণ এই মুসলমান এই দিনের জন্য, আমাদের জন্য জীবন দিয়ে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই জীবন, এই মুসলমানিত্ব আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যে মুসলমান, এই মুসলমানিত্ব শুধু মুখে দাবি করলেই হবে না, জিহাদের ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বল ঠিক কিনা?
জিহাদের ময়দানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমি আজকে বহুলি গ্রামে, এই বহুলি রঘুরগাতি দক্ষিণ পাড়া এই মাহফিল থেকে আপনাদেরকে মেসেজ করতে চাই, জিদ্দার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও মুসলমান, কারণ আমাদের যুদ্ধ করার জন্য আর বেশি দেরি নয়, অতি দ্রুত আমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে? বাংলাদেশের খবর কি আপনারা বর্তমান রাখেন? খবর রাখেন? টেলিভিশনের সামনে আপনারা, পত্রিকায় আপনারা একটু পয়সা খবর দেখেন, বাংলাদেশ আজকে কি হচ্ছে, বাংলাদেশ আজকে কি হচ্ছে, মুসলমানের উপরে কি ষড়যন্ত্র চলছে। আমি ওই ভারতের দাদাবাবুদেরকে বলতে চাই, মুসলমানদের উপরে আক্রমণ করলে তোমাদেরকে মুসলমান ছাড় দেবে না, ছাড় দেবে না, ছাড় দেবে না। ইতিপূর্বে বাংলার জমিনে আজ মুসলমানদের উপরে, ইতিপূর্বে মুসলমানদের এরকম ভাবে বাবরি মসজিদের উপরে তাদের চোখ পড়েছিল, আমরা কিছু বলতে পারি নাই, স্বৈরাচারের জন্য আমরা কিছু বলতে পারি নাই। আজ আমাদের পিছনে বলার কেউ নাই, আমাদের হাত বাঁধা নাই। আজ আমরা ইমানি পাওয়ার নিয়ে নারায়ে তাকবীর দিয়ে আজ আমরা এরকম ভাবে যুদ্ধের ময়দানে যাব, ভারতের বিপক্ষে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা সবাই প্রস্তুতি থাকুন, যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশ থেকে, যে কোনো মুহূর্তে আজ আমাদের এরকম ভাবে জিহাদের ডাক আসতে পারে, আমাদের জিহাদের ডাক আসতে পারে। নরেন্দ্র মোদীদেরকে বলতে চাই, তোমরা বাড়াবাড়ি কইরো না। মুসলমান যদি একবার যদি খেপে যায়, মুসলমান যদি একবার তাকবীর দিয়ে জমিনে লালিয়ে পড়ে, তোমাদের কিন্তু রক্ষা হবে না, তোমাদের কিন্তু রক্ষা হবে না। ভারতের অস্ত্র বেশি থাকতে পারে, ভারতের লোক সংখ্যা বেশি থাকতে পারে, আমরা মুসলমানের লোক সংখ্যা কম থাকতে পারে। আল্লাহর রাসূল যেরকম 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে নারায়ে তাকবীর বলে শূন্য হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরাও অসংখ্য নয়, আমরা অল্প মুসলমান নিয়ে নারায়ে তাকবীর দিয়ে ভারতের বিপক্ষে, ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমরাও মাঠে নামতে প্রস্তুত রয়েছি, প্রস্তুত রয়েছি, প্রস্তুত রয়েছি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।